৭৯তম স্বাধীনতা দিবস ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে উদযাপন করা হলো। ভরতপুরে দেশের ৭৯তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকাল 8:30টায় পতাকা উত্তোলন করা হয়। ভরতপুর বাস স্ট্যান্ডে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান পরিবেশন ও বক্তৃতার পাশাপাশি ছিল এক বর্ণাঢ্য প্রভাত ফেরি, বাইক র্যালি। মূল উদ্দেশ্য ছিল গ্রামে গ্রামে গিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালানো ও বাল্যবিবাহ বন্ধ করা ও সামাজিক সচেতনতার দৃষ্টি করা। ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের সমস্ত কর্মীবৃন্দ নিয়ে রওশন শেখ বাবু এর মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা হয়। সেভ ড্রাইভ সেভ লাইফ, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা, বাল্যবিবাহ পণপ্রথা বিরোধী প্রচার, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার আহ্বান, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, অন্যান্য সামাজিক সমস্যার সচেতনতা বৃদ্ধি। প্রভাত ফেরিটি বাইক র্যালিটি ভরতপুর থেকে শুরু হয়। আঙ্গারপুর, আলুগ্রাম, সুনিয়া, মদনপুর, রানীপুর, আমলাই, সিসগ্রাম, শাহাপুর, সৈয়দকুলুট, বিনোদিয়া, করন্দি, মাসুন্দি হয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালিয়ে দুপুরবেলায় ভরতপুর হসপিটালে পৌঁছয়। সেখানে দেখা যায় রওশন শেখ বাবুও ইউনাইটেড ফাউন্ডেশন কর্মীবৃন্দরা ভরতপুর হসপিটালে সমস্ত রোগীদের মিষ্টিমুখ করান ও রোগীদের ফল খাওয়ার জন্য রোগীদের হাতে কিছু করে টাকা তুলে দেন। স্থানীয় মানুষজনও এই সামাজিক বার্তাগুলোকে স্বাগত জানান। এই প্রভাত ফেরিতে নেতৃত্ব দেন ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রওশন শেখ বাবু। দেশাত্মবোধক আবেগে ভরে ওঠে আর পদযাত্রা ছড়িয়ে দেয় ঐক্য, সম্প্রীতি ও দায়িত্বশীল সমাজ করার আহ্বান। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস যেটা উদযাপন করা হলো ভরতপুর বাস স্ট্যান্ডে, ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের 8:30টার সময় পতাকা উত্তোলন করা হয়েছিল। আমাদের সারাদিনের আজকে কর্মসূচি ছিল, যেহেতু বর্তমান পরিস্থিতিতে যে সেভ লাইফে যে অ্যাক্সিডেন্ট নিয়ে যে যা খবর দেখছি আমরা পতাকা উত্তোলন করার পরে আমাদের এই ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের সমস্ত কর্মীকে নিয়ে আমরা সেভ ড্রাইভের জন্য গ্রামে বেরিয়েছিলাম। গ্রামটা হচ্ছে আঙ্গারপুর, আলোকগ্রাম, সুনিয়া, মদনপুর, রানীপুর, আমলাই, সিজগ্রাম, শাহাপুর, সৈয়দকুলুট, বিনোদিয়া, করন্দি, মাসুন্দি, এই এতগুলা গ্রাম আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ আমার নিজস্ব যে ফাউন্ডেশনের ওয়ার্কার ছিল তারা প্রত্যেকটি গ্রামে আমরা ডোর টু ডোর প্রচার করে এলাম। যেহেতু আজকে আপনারা ছেলেদের যে বাইক কিনে দিচ্ছেন সেটা ঠিক আছে, খুশির বিষয়, কিন্তু সেই বাইকের যা স্পিডের মাত্রা, ছেলেরা যে অল্প বয়সের মধ্যে যে ভুল করছে, যে ছেলেটা চলে যায়, সেই সংসারের একটা বিশাল মর্মান্তিক একটা ঘটনা ঘটে যাচ্ছে। যার জন্য আমরা সচেতন করার জন্য সরকার থেকেও বারংবার সেভ ড্রাইভ সেভ লাইফের বলা হচ্ছে, মানুষ সে সচেতন হতে পারছে না। আমরা যতটা পারছি চেষ্টা চালিয়ে গেলাম যে যাতে আপনারা ছেলেদের বাইক কিনে দিন, কিন্তু তাদেরকে সেই বয়স অনুযায়ী কিনে দিন, কারণ এই বাচ্চা ছেলেদের গাড়ি দেওয়ার পরে বেশিরভাগ বাচ্চা ছেলেদেরই এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে। যার জন্য আপনারা প্রত্যেকটি মা বাবার কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলেদের সচেতন করার জন্য আপনারা আগে নিজে সচেতন হন, তাদের এই বাইক কিনে দেওয়ার সময় একটু সচেতনভাবে কিনে দেবেন, কারণ ওরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আপনাকে যে দুপুরবেলায় দেখা গেল হসপিটালে কয়েকশো রোগীকে মিষ্টি ও টাকা দিয়ে সাহায্য করা হলো, এই সম্বন্ধে কী বলবেন? দেখুন, এই টাকা দিয়ে সাহায্যের ব্যাপার নয়, হয়তো ওদেরকে আমরা যে পজিশনে হয়তো কিছু ফল কিনে দেওয়া যে ম্যাটার ছিল। এবার ধরেন কার কী ফলের কোন কন্ডিশন, কার কী রোগ আছে সেটা তো আমার বলা সম্ভব নয়। কেউ হয়তো কোনো মানুষের যেহেতু সুগার থাকলো বা আমি মিষ্টি দিলাম, সেই জন্য আমি মিষ্টি মুখটা বাদ দিয়ে সেই ফল কিনে দেওয়া থেকে আমি প্রত্যেকটিকে একটা করে জাস্ট একটা লাড়ু আর কিছু আমি সামথিং সাহায্য করেছিলাম পয়সা দিয়ে, যে যাতে তারা সেইটুকু যেটুকু পারলাম আমি আমার সাধ্যমতো তাদের সেই সহযোগিতার হাতটা বাড়িয়েছি। সাহায্য করার মতো আমার সেই ক্ষমতা নেই, আমি শুধু জাস্ট ভালোবাসা বা দোয়ার জন্য আমি যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। এইটাই আমার অনেক বড় পাওনা, যেহেতু আমি তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আজকে সারাদিনের প্রোগ্রাম, এরপরেও আমাদের 4টে থেকে আরও প্রোগ্রাম আছে। কিছু বাচ্চা ছেলে মেয়েদের নাচ হবে এবং আমাদের কিছু ভরতপুরের সম্বন্ধে প্রোগ্রামের আলোচনা আছে, সেইগুলো দিয়ে আমি আমার প্রোগ্রাম তখন শেষ করব। আপনার নাম ও পরিচয়? আমি ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রওশন শেখ।